ওনারা ইন্টারনেটের কথা বলেন না, ওনারা সার্ভিসের কথা বলেন না, ওনারা শুধু নিজেদের দিকটা থেকে কথা বলেন। এই জন্য আমি ওনাদের কথার সাথে অনেক কথা সত্যি বলেছি, অনেক কথায় আমার সাথে ওনাদের ব্যাপক আন্ডারস্ট্যান্ডিং আছে, এইটা আমি ব্যাখ্যা করতেছি। বিশেষ করে এখানে আমি অনেক তরুণ প্রজন্মের অনেককে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই, এবং আমি আপনাদেরকে এটা বলি না যে আপনারা আমার কথাটা মেনে নেন, তা না, কিন্তু আমি চাই আপনারা চিন্তা করেন এবং আমাদের চিন্তাটাকে প্রসারিত করেন, যেন আমরা সংস্কার বলতে যা চাই এটা যেন সত্যি সত্যি একটা সংস্কার হয়, মুখের কথা না। লেট আস স্টার্ট বাই সেইং আইএসপি আসলে কি। আমার এই আইসিটির পুরো ইন্ডাস্ট্রিতে আইএসপি রোলটা কি, আইএসপি করে কি, এটা বুঝতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে 90 দশকের শুরুর দিকে। যোগাযোগ, টেলি যোগাযোগ যখন ছিল বিটিটিভি বা টিএনটি থেকে বিটিটিভি হলো, আমাদের দরকার ছিল হচ্ছে টেলিফোনে কথা বলার জন্য একটা লাইন নেওয়ার জন্য আমাদের তখন ফর্ম ফিল আপ করে 10,000 টাকার মতো মনে হয় জমা দিতে হতো আমার যতদিন মনে পড়ে। এটা ফর্মাল চার্জ। ইনফর্মাল চার্জ কত ছিল এটা আমার বয়সী যারা আছেন তারা জানেন। কতটুকু সময় লাগতো? 1 থেকে 2 বছর সময় লাগতো। সেই জায়গায় যখন প্রথমে মোবাইল কানেক্টিভিটি আসলো, ইউরোপ বা অন্যান্য দেশে যখন মোবাইল কানেক্টিভিটি আসে, ওরা এসেছিল মূলত মোবিলিটির জন্য, যেন আমাকে এক জায়গায় বসে থাকতে না হয়। কিন্তু আমাদের দেশে যখন মোবাইল কানেক্টিভিটি আসে, মোবিলিটি পরের কথা, আমার দরকার ছিল কানেক্টিভিটি। আমি যোগাযোগই পাচ্ছিলাম না, আমার দরকার ছিল কানেক্টিভিটি। আমরা তখন রুখে নিয়েছি এবং সারা দেশে এই নেটওয়ার্ক ছড়িয়েছে। কিন্তু খেয়াল করেন, এই নেটওয়ার্ক দিয়ে সেবাটা কি দিয়েছি আমরা? সেবা দিয়েছি কানেক্টিভিটি, যোগাযোগ, মানে ভয়েস, আর তার সাথে যুক্ত হয়ে SMS, এই দুটোই হচ্ছে সেবা। পরবর্তী সময় যখন 3G আসলো, ইন্টারনেট আসা শুরু করলো, এই একই নেটওয়ার্কের উপর দিয়ে ইন্টারনেটটাকেও আমরা ওইরকম একটা কানেক্টিভিটি সেবা, যোগাযোগ সেবা হিসেবে কিন্তু দিয়েছি, এর বেশি কিছু চিন্তা করি না। কিন্তু তখন দেখা গেল সারা দেশে লেয়ার হচ্ছে একটা, এই যোগাযোগ নেটওয়ার্কের লেয়ার